উচ্চ মাধ্যমিক 2025 বাংলার গল্প নিয়ে আলোচনা করতে এলাম। দেখো, তোমাদের তিনটে গল্পের মধ্যে ভাত আর কে বাঁচায় কে বাঁচে এসে গেছে। তাই জন্য এবছরে ইম্পর্টেন্ট কী হলো, ভারতবর্ষ। এইটা এমন একটা গল্প যেটা তোমাদের বারবার করে কিন্তু খুব ভালো করে রিডিং পড়তে হবে, তবেই এখান থেকে প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে এবং লাইন বুঝতে পারবে। এর মধ্যে কমন প্রশ্ন খুবই, যেগুলো হচ্ছে নামকরণ, প্রতীক হিসেবে বুড়ি, বচসা বেড়ে গেল যে লাইনটা বারবার আসে। এছাড়া গল্পটি কিভাবে ধর্মীয় সংকীর্ণতার পরিচয় দেয়, গ্রামের বিভিন্ন লোকের পরিচয়, এই যেগুলো ভীষণ কমন বড় প্রশ্ন, এগুলো তো তোমরা পড়বেই। এছাড়াও এখান থেকে রিডিং ভালো করে পড়তে থেকো। এরপর আসছি ভাত আর কে বাঁচায় কে বাঁচে থেকে। এখানে দুটো গল্পের মধ্যেই সব রকম চরিত্র, এছাড়া হচ্ছে ভাত গল্পে দুর্যোগের বর্ণনা, কে বাঁচায় কে বাঁচাতে দুর্ভিক্ষের বর্ণনা, মৃত্যুঞ্জয় আর ওর বন্ধু চরিত্রের তুলনা, এগুলো তো ভীষণভাবেই কমন প্রশ্ন, এগুলো তোমরা প্র্যাকটিস করতে থেকো বিভিন্ন বই থেকে। কিন্তু তিনটে গল্পই যাতে তোমরা শর্ট কোয়েশ্চেনে আটকে না যাও, তার জন্য কিন্তু একেবারে গল্প তিনটেকে প্রায় মুখস্থ করে ফেলো। বিশেষ করে হচ্ছে ভারতবর্ষ গল্পটা, এটা খুব ট্রিকি একটা গল্প, যেখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো ভীষণভাবে আটকায়। যেমন ফাঁপি কী, পৌষে বাদলা কী, বুড়ি কখন মুখটা কীরকম করলো, বুড়ির চেহারার ইচ অ্যান্ড এভরি ডিটেলের বর্ণনা, তারপর কে কোন ডায়লগ কখন বলল, চৌকিদার এবং গ্রামের বিভিন্ন লোক। আর বাকি দুটো গল্পও তোমরা কিন্তু ডিটেলসে ভালো করে পড়তে থেকো, টেস্ট পেপার সলভ করতে থেকো, গত কয়েক বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থেকো। তাহলে অবশ্যই ভালো করে তোমরা পড়লে নিশ্চয়ই কমন পাবে উচ্চ মাধ্যমিকে, কেন কমন পাবে না। কিন্তু সবচেয়ে প্রথমেই যেটাকে আমি প্রায়োরিটি দেবো সেটা হচ্ছে তিনটে টেক্সট তোমরা একদম মুখস্থ করে ফেলো। এছাড়াও যদি এগুলো থেকে কোনো কোয়ারি থাকে আমাদের কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই লিখে জানিও। আর আমাদের যোগাযোগের নাম্বার তো রইলই। ধন্যবাদ।